শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা ৫। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈঃ পৃথক ব্রহ্মসূত্রপदैশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈঃ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এই জ্ঞানের ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ প্রমাণ। এখনও কিছু বিদ্বান এবং তার্কিক লোকেরা সর্বদা পূর্ববর্তী আচার্যদের প্রমাণ উপস্থাপন করেন। কৃষ্ণ আত্মা এবং ঈশ্বরের দ্বৈততা এবং অদ্বৈততা সম্পর্কিত এই অত্যন্ত বিতর্কিত বিষয়কে ব্যাখ্যা করেছেন। বেদান্ত নামক শাস্ত্রের উল্লেখ করে যা প্রমাণ হিসাবে বিবেচিত হয়, প্রথমে তিনি বলেন এটি বিভিন্ন ঋষিদের মতামত অনুসারে যতদূর ঋষিদের কথা, শ্রীকৃষ্ণ ছাড়াও ব্যাসদেব একজন মহান ঋষি এবং দ্বৈত বেদান্ত সূত্রে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশরও একজন মহর্ষি। তিনি তার ধর্মগ্রন্থে লিখেছেন, অহং ত্বাং চ তথান্যে, আপনি, আমি এবং অন্যান্য সমস্ত জীব অর্থাৎ আমরা সকলেই ঐশ্বরিক। যদিও আমাদের দেহ ভৌতিক, আমরা আমাদের কর্মের জন্য প্রকৃতির ৩টি গুণের প্রভাবে বশীভূত হয়ে পতিত হই। ফলে কিছু মানুষ উচ্চ ধরাতলে এবং কিছু মানুষ নিম্ন ধরাতলে রয়েছে। মানুষ তার নিজের অজ্ঞানের কারণে নিম্ন এবং উচ্চ ধরাতলে অবস্থান করে এবং নানা রকম জীব রূপে এই ধরাতলে জন্মগ্রহণ করে। কিন্তু পরমাত্মা, যিনি অচ্যুত অদূষিত, তিনি এই ৩টি গুণের বাইরে এবং দিব্য। একইভাবে মূল বেদে, বিশেষ করে কথোপনিষদে আত্মা, ঈশ্বর ও দেহের পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া অনেক মহর্ষি এর ব্যাখ্যা করেছেন, যাদের মধ্যে ঋষি পরাশরকে বিশিষ্ট মনে করা হয়। ছান্দোভি শব্দটি বিভিন্ন বৈদিক গ্রন্থের পরিচায়ক। উদাহরণস্বরূপ তৈত্তরীয় উপনিষদ, যা যজুর্বেদের একটি শাখা, যা প্রকৃতি, জীব এবং ঈশ্বর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আগেই বলা হয়েছে, ক্ষেত্র মানে কর্মক্ষেত্র। ক্ষেত্রজ্ঞের ২টি শ্রেণী, জীবাত্মা এবং পরম পুরুষ। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে, ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা, ঈশ্বরের শক্তি অন্নময় আকারে প্রকাশিত হয়, যার অর্থ অস্তিত্বের জন্য খাদ্যের উপর নির্ভরতা। এটি ব্রহ্মের বস্তুবাদী উপলব্ধি। খাদ্যের মধ্যে পরম সত্যকে অনুভব করার পর তারপর জীবনরূপে মানুষ জীবিত লক্ষণ বা জীবনরূপে পরম সত্যকে অনুভব করে। জ্ঞানীয় আকারে এই অনুভূতি জীবন্ত লক্ষণগুলির বাইরে চলে যায়, যা চিন্তা, অভিজ্ঞতা এবং আকাঙ্ক্ষায় পৌঁছে যায়। তখন ব্রহ্মের উচ্চতর উপলব্ধি হয়, যাকে বলা হয় বিজ্ঞানময় রূপ, যার দরুন জীবের মন ও জীবের বৈশিষ্ট্য জীব থেকে আলাদা বলে বোঝা যায়। তারপরে আসে চরম অবস্থা, যা আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির অভিজ্ঞতা। এইভাবে ব্রহ্ম অনুভবের 5টি স্তর রয়েছে, যাকে ব্রহ্মপুচ্ছম বলা হয়। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময় এবং জ্ঞানময়, জীবের কার্যকলাপের ক্ষেত্রগুলির সাথে সম্পর্কিত। পরমেশ্বর ভগবান এই ক্রিয়াকলাপগুলির বাইরে এবং পরমানন্দময়। বেদান্ত সূত্র পরমেশ্বরকে আনন্দময় অভ্যাসাদ বলে অভিহিত করে। ঈশ্বর স্বভাবতই আনন্দময়। তার ঐশ্বরিক আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময়
প্রাণময়, জ্ঞানময় এবং অন্নময় আকারে বিস্তৃত হন। কর্মক্ষেত্রে জীবকে ভোগকারী মনে করা হয়, কিন্তু আনন্দময় তার থেকে আলাদা। এর অর্থ এই যে জীব যদি সুখীকে অনুসরণ করে তবে সুখ পায়, তবেই সে পূর্ণ হয়। ক্ষেত্রের জ্ঞাতা পরমেশ্বর এবং তার অধীন জীব ও কর্মক্ষেত্রের জ্ঞাতা হিসাবে পরম সত্তার স্বরূপ সম্পর্কে প্রকৃত জ্ঞান হয়। এই সত্যটি বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রে গবেষণা করার প্রয়োজন হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের প্রবাদগুলি কারণ ও প্রভাব অনুসারে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সূত্রগুলির মধ্যে কয়েকটি ন বিয়োদশ্রুতেহ নাত্মাশ্রুতেহ এবং পরাত্তু তাচ্ছুতেহ। প্রথম সূত্রটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নির্দেশ করে, দ্বিতীয়টি জীবকে নির্দেশ করে এবং তৃতীয়টি পরম ভগবানকে নির্দেশ করে, যিনি বিভিন্ন জীবের আশ্রয় তত্ত্ব।